অনলাইন থেকে সহযোগিতা নিতে পারেন, কিন্তু অনলাইন নির্ভর হতে পারেন না। অনলাইন থেকে আপনি টুকটাক ইনফরমেশন নিয়ে নিন, দিনের ব্যাপার কিন্তু খুব কঠিন ব্যাপার। বললাম তো আপনাকে রং ইনফরমেশন দেওয়া হবে। আমার একজন বন্ধু, উনি থাকেন ইজিপ্টে, মিশরে, ব্রিটিশ ইউনিভার্সিটি যেটা ইজিপ্টে আছে, কায়রো, মানে ইজিপ্টের রাজধানী, মিশরের রাজধানী কায়রোতে একটা ইউনিভার্সিটি আছে, ব্রিটিশ ইউনিভার্সিটি। তিনি ওখানে চাকরি করেন। তো আমাকে একবার তিনি পিডিএফ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ পাঠিয়েছেন ফাথুল বারি নামে। ফাথুল বারি হচ্ছে সহিহ বুখারীর একটা আরবি ব্যাখ্যা গ্রন্থ, ইবনে হাজার আসকালানী লিখেছেন, অনেক ভালো আরবি ব্যাখ্যা গ্রন্থ, কিন্তু উনি আরবি জানেন না, উনি ইংরেজি পড়েন। তো উনি আমাকে একটা বই পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, ফাথুল বারি ইংলিশ ট্রান্সলেশন। খেয়াল করুন আপনার কথাটা, তিনি আমাকে পাঠিয়েছেন এই বলে যে আপনি একটু দেখেন এটা কি ইবনে হাজারের ফাথুল বারি কিনা, আপনি যে ফাথুল বারি আমরা পড়ি হাদিসের ব্যাখ্যা হিসেবে এটা সেই ফাথুল বারি কিনা। আমি ওই ইংলিশ অনুবাদটা খুলে আমার চোখ ছানা বড়া হয়ে গেছে। কি ওখানে লেখা? ওই ফাথুল বারি নাম ঠিক আছে, কিন্তু এটা আসলে ওই ফাথুল বারি নয় যা আমরা জানি। এই ফাথুল বারি হচ্ছে একজন শিয়া আলেমের লেখা, ইংরেজি অনুবাদ করা হয়েছে, ফার্সি থেকে ইংরেজি অনুবাদ করা হয়েছে। এখন যদি ওই ভাই কোনো আলেমের শরণাপন্ন হতেন না, নিজে থেকে যদি পড়তে শুরু করতেন, কি অবস্থা হতো উনার? আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ওয়া আমালান ইয়া আরহামার রাহিমিন। আম্মা বাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন কিয়ামতের আলামত বিষয়ে, যে কিয়ামতের এই আলামত আছে, কিয়ামতের ওই আলামত আছে। কোরআন শরীফেও কিন্তু আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন ফাকাদ জাআ আশরাতুহা, আশরাতুস সাআ ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান। মানুষরা যেন কিয়ামতের অপেক্ষায় বসে আছে, কাফেরদের কথা বলা হচ্ছে, তারা যেন কিয়ামতের অপেক্ষায় বসে আছে, কিয়ামত যেন হঠাৎ তাদের সামনে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই অপেক্ষার কি অর্থ? ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের অপেক্ষার কোনো প্রয়োজন নাই। কিয়ামতের কতগুলো আলামত, কতগুলো মানে রিমার্কস হ্যাভ অলরেডি অ্যারাইভড, এগুলো আমাদের সামনে অলরেডি চলে এসেছে। তাহলে তাদের জন্য কিয়ামতের অপেক্ষার কোনো প্রয়োজন নাই। এই আলামতগুলো দেখেই তারা আসল কিয়ামতকে বোঝার চেষ্টা করুক। এটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত। কোরআনে কারীমে তো সব কিছু একেবারে চুলচেরা বিশ্লেষণ করে বলা হয় না। কোরআনটা একটা মেইন টেক্সট, এবং এই মেইন টেক্সটের তাহলিল, অ্যানালিসিস এবং কমেন্ট্রি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো। তো আমরা হাদিসে পাই সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা'আল ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু। হাদিস আর পরে দুইটা আলামতের কথা আছে। তো এই হাদিসে চারটা আলামতের কথা বলা হয়েছে কিয়ামতের, সহিহ হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। এর মধ্যে থেকে প্রথম দুইটা আলামত হচ্ছে আন ইউরফা'আল ইলমু, ইলম উঠিয়ে নেওয়া হবে, দ্বীনি ইলমের কথা বলা হচ্ছে। ওয়া ইয়াথবুতাল জাহলু, এবং মূর্খতা প্রতিষ্ঠা লাভ করবে, মানে মানুষজন মূর্খতাকেই জ্ঞান মনে করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমরা দিন দিন দেখতে পাচ্ছি মাদ্রাসা পড়ুয়া আলেমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বইয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগের জমানা এত বই ছিল না ইসলামের ব্যাপারে, দিনিয়াতের ব্যাপারে, অথচ আমরা এখন দিন দিন প্রতিদিন শত শত বই বের হচ্ছে ইসলামের ব্যাপারে। কেবল বাংলায় নয়, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, দুনিয়ার যত ভাষা আছে সব ভাষাতেই দিনের বই বের হচ্ছে বেশি বেশি। আলেমরা তৈরি হচ্ছেন, জায়গায় জায়গায় মসজিদ নির্মিত হচ্ছে। তো একদিকে আমরা দেখি ইলিমের আসবাব, আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি ইলিম শিখতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবের বয়ান কোনো আলেমের। আগের জমানা সেটা কল্পনাও করা যেত না, একজন আলেমের বয়ান আপনি ইউটিউবে শুনবেন। আপনি অনলাইনে পোস্ট পড়তে পারছেন দিনের ব্যাপারে, ফেসবুকে, টুইটারে, ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায় দিন শিখার অনেকগুলো মাধ্যম বের হয়ে গেছে। তাহলে একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সময় যত বেশি যাবে ইলিম কমে যাবে, অথচ আমরা দেখতে পাচ্ছি ইলিম অর্জনের বা ইলিমের প্রচার আরো বেশি হচ্ছে, ইলিম বেড়ে যাচ্ছে। প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন? তাহলে এটা কেন, এটা কেমন ভাবে? সেই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমাদেরকে প্রথমে কোরআনে কারীমের কিছু আয়াত মনে রাখতে হবে, তারপরে কতগুলো হাদিস মনে রাখতে হবে, এরপরে কতজন আলেমের বাস্তব অভিজ্ঞতা আমরা শুনবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের একটা আয়াত আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
সূরা বাকারার 102 নম্বর আয়াতে। ওখানে ঘটনা আছে সুলাইমান আলাইহিস সালামের জমানার মানুষের ঘটনা। ওরা আলেম ছিল। সুলাইমান আলাইহিস সালামের জমানা ওটা হচ্ছে বনু ইসরাইলের জমানা। তো ওরা বড় বড় আলেম বনু ইসরাইলের, এবং প্রকৃত অর্থে ওদের কাছে জ্ঞান ছিল, যাকে বলে আমরা বলি ইলিম, তত্ত্ব জ্ঞান, সেটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ব্যাপারে, এই আয়াতে আলোচনা হচ্ছে জাদুটুনা ব্যাপারে, জাদুর ব্যাপারে, সেহেরের ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার মেইন শব্দটা হচ্ছে এখানে এই আয়াতে ওয়ালাকাদ আলিমু, নিশ্চয়ই তারা জ্ঞান জানে, তাদের কাছে এই জ্ঞান আছে। লাকাদ আলিম, যারা আরবি বুঝেন, এখানে একটা শব্দ হচ্ছে লাম, একটা অক্ষর হচ্ছে লাম, ওটা তাকিদের অর্থে আসে, কনফার্মেশন, এটা গুরুত্ব বোঝানোর জন্য, কোনো জিনিসের মানে নিশ্চিত করবার জন্য এই লামটা আসে আরবিতে, লাম। এরপর হচ্ছে কাদ, এরপর হচ্ছে আলিমু। আলিম হচ্ছে পাস্ট টেন্স, আপনার অতীতকাল বোঝাচ্ছে, মানে এরা ভবিষ্যতে জানবে এরকম না, অলরেডি তাদের কাছে এই জ্ঞান আছে। লাকাদ আলিমু, এই আলেম বনু ইসরাইলের উলামাদের কাছে এই ইলিম অলরেডি আছে যে লামান ইশতারাহু, যেই মানুষটাই জাদুর ব্যাপারে, সেহের যারা অ্যাপ্লাই করবে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিয়ামতের দিন তাদের কোনো অংশ নাই, জান্নাত বলতে কিছুই নাই, কোনো সওয়াব পাবে না ওরা, কোনো রিওয়ার্ড, কোনো প্রতিদান ওদের নাই। তাহলে আয়াতের এই অংশ থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই লোকগুলো আলেম ছিল, এই লোকগুলোর কাছে ইলম ছিল। একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে পরবর্তী কথা আমাদের বুঝতে সহজ হবে। তাহলে সূরা বাকারার 102 নম্বর আয়াতের এই অংশে, দীর্ঘ আয়াতের এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বললেন, যে বনু ইসরাইল সুলাইমান আলাইহিস সালামের জামানার এই আলেমগণ, তাদের কাছে ইলম ছিল যে কেউ যদি জাদুটুনা এগুলো অ্যাপ্লাই করে, তার আখিরাতে কোনো কিছুই থাকবে না, কোনো সওয়াব, কোনো রিওয়ার্ড, কোনো কিছুই থাকবে না। ইলম ছিল তাদের কাছে। অথচ আয়াতের পরবর্তী অংশে বলা হচ্ছে ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। এই যে ট্রানজাকশন, এই যে আদান প্রদান, মানুষকে তারা জাদুটুনা করছে এবং এগুলোর বিনিময়ে কিছু পয়সা করে নিচ্ছে, এই যে ট্রানজাকশন, এই যে লেনদেন, এটা হচ্ছে কতই না মন্দ লেনদেন তারা করলো। লাউ কানু ইয়ালামুন, অনলি ইফ দে হ্যাড দ্য নলেজ, শুধুমাত্র তারা যদি জানতে পারতো, তাহলে বুঝতে পারতো যে এটা কত বড় খারাপ লেনদেন। এখানে দেখুন দ্বিচারিতা অথবা একটা মানে একটা তাআরুজ এবং কন্ট্রাডিকশন, এখানে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। আয়াতের শুরুতে আল্লাহ বললেন লাকাদ আলিমু, তারা জানে নিশ্চয়, আর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। বুঝতে পারছেন প্রশ্নটা? আয়াতে বলা হচ্ছে তারা জানে, আবার শেষ দিকে বলা হচ্ছে যদি তারা জানতো। এটা কেমন করে হলো? মুফাসসিরিনে কেরামগণ বলছেন, তাফসিরের কিতাবে আপনারা দেখুন, বাংলা তাফসির খুলে দেখুন, মুফতি শফি সাহেবের মাআরিফুল কোরআন বাংলা অনুবাদ আছে ওর, আপনি ওটাও খুলে দেখতে পারেন, ওখানে ওইটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন লাকাদ আলিম, তাদের কাছে জ্ঞান আছে, মানে তথ্য জ্ঞান আছে, ইনফরমেশন আছে, কিন্তু যেহেতু তারা এই ইনফরমেশন অনুযায়ী অ্যাকশন করেনি, তাদের আমল ইলিম অনুযায়ী ছিল না, সেজন্য এই ইলিমটাকে ইলিমই বলা হচ্ছে না। আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তাদের নিকট প্রকৃত জ্ঞান থাকতো, তাহলে তারা ওই ইনফরমেশনটা পেয়েই জাদুটুনা এগুলো থেকে বিরত থাকতো। যেহেতু তারা জানার পরেও জাদুটুনা থেকে বিরত থাকেনি, সেজন্য তাদের এই জানাটা, তাদের এই জ্ঞানটা প্রকৃত ইলিম হচ্ছে না। এবার আপনারা বুঝতে পারবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় ইলিম উঠিয়ে নেওয়া হবে। এর অর্থ নয় তত্ত্বজ্ঞান উঠিয়ে নেওয়া হবে, তত্ত্বজ্ঞান থাকবে, বই থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু যাকে হাকিকি অর্থে ইলিম বলা হয় সেটা উঠিয়ে নেওয়া হবে। বড় বড় আলেম হবে, বক্তা হবে, লেখক হবে, রাইটার, গবেষক, রিসার্চার, অনেকগুলো ডিগ্রি থাকবে, কিন্তু যাকে বলে প্রকৃত ইলিম, মানে ইলিম অনুযায়ী আমল, সেটা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সেটাই বুঝাতে চাচ্ছেন যে শেষ জামানায় প্রকৃত ইলিমটা উঠিয়ে নেওয়া হবে। আপনি একটু খুলে দেখুন না, সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইল মূসা আলাইহিস সালামের জামানার আলেমদের কথা বলছেন, বড় বড় আলেম, তাওরাতের মানে প্রাজ্ঞ, বিজ্ঞ, গবেষকরা, কিন্তু আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সূরা জুমার মধ্যে মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। ওই লোকদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, ওরা তাওরাত নিয়েছে, তাওরাতের জ্ঞান অর্জন করেছে,
কিন্তু সেই জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে সাজায়নি, নিজের জীবনের মধ্যে সেই জ্ঞানকে অ্যাপ্লাই করেনি। সেজন্য আল্লাহ বলছেন কামাসালিল হিমার, একেবারে গাধার মতো। মানে গাধার পিঠে যেরকম কতগুলো বই দিয়ে দিলে এই গাধা আলেম হয়ে যায় না, তেমনইভাবে এই লোকদেরকে কিছু বই দেওয়া হয়েছে, বাংলা বই, আরবি বই, ইংলিশ বই, বিভিন্ন বই দেওয়া হয়েছে। এই বইগুলো তাদের মধ্যে, তাদের পিঠে আছে, তাদের দেমাগে, ব্রেইনে আছে, কিন্তু ওগুলো তাদের হার্ট পর্যন্ত পৌঁছায় না, তাদের কল্প পর্যন্ত পৌঁছায় না। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে খুব কঠিন, খুব কঠোর এক্সাম্পল, কামাসালিল হিমার, একেবারে গাধার মতো বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কেবল বই বেশি হওয়া, কেবল লেকচার বেশি হওয়া, কেবল ইউটিউবার্স বেশি হওয়া, এটা প্রকৃতর্থে ইলিম থাকার প্রমাণ নয়। এটা হচ্ছে তত্ত্বজ্ঞান আর থাকার প্রমাণ। তত্ত্বজ্ঞান এক জিনিস আর ইলিম আরেক জিনিস। এবার আরেকটু বোঝার চেষ্টা করুন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় সাহাবী ছিলেন উনি, মিশরে তিনি ছিলেন শেষ জমানায়। তিনি তার হাদিস আছে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। এইরকম না যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে ইলিম আছে সেটাকে খুব মানে টেনে হেঁচড়ে এরকম টান দিয়ে ইলিম বের করে দিবেন মানুষের দিল থেকে, না, আল্লাহ এভাবে করবেন না। যার ভিতরে যে ইলিম আছে সেটা আল্লাহ রাখবেন, তারপরও আল্লাহ তাআলা দিন দিন ইলিম তুলে নেবেন। কিভাবে তুলে নেবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা ইলিম উঠিয়ে নেবেন উলামাদেরকে তুলিয়ে নেওয়ার মাধ্যমে। আপনি দেখুন না একটু, যারা বুজুর্গানে দিন ছিলেন, আপনি আল্লামা শাহ কৌলিয়া রহমতুল্লাহর কথাই চিন্তা করুন, যারা গহরপুরি ছিলেন, আমাদের আরো বুজুর্গানে দিন যারা ছিলেন, হয়তো তাদের কাছে এত বড় বড় লাইব্রেরি ছিল না, এতগুলো বই তাদের হাতে ছিল না, যতটুকুই তাদের কাছে জ্ঞান ছিল, ইলিম ছিল, সেই অনুযায়ী আমল ছিল। সেজন্য মানুষ যখন তাদের কাছে যাইতো আমলের প্রেরণা নিত। যে বেনামাজি ছিল সে নামাজি হওয়ার প্রেরণা পাইতো। এখন আমরা বক্তব্য শুনি রাত কে রাত, অথচ আমরা ফজরের নামাজটাই পড়ি না। মানে এই প্রেরণাটুকু আমাদের মধ্যে জাগে না। তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবেই ইলিম তুলিয়ে নেওয়া হবে, যে যারা প্রকৃত হক্কানি উলামা, এদের মৃত্যুর মাধ্যমে সঠিক ইলিমটা উঠে যাবে। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবকি আলিমান, যখন প্রকৃত আলিম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ এই একেবারে জাহেল, ভেতরে কিছুই নাই, শুধু কতগুলো কথা বলতে জানে, তাদেরকে নিজেদের দ্বীনের মানে বড় লোক মনে করবে, দ্বীনের ক্ষেত্রে ওদেরকে তারা নেতা মনে করবে দ্বীনের ব্যাপারে। আর ওই লোকগুলো যখন তাদেরকে কোনো প্রশ্ন করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলম, ইলিম ছাড়াই তারা মানুষকে ফতোয়া দিতে শুরু করবে, প্রশ্নের জবাব দিতে শুরু করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও ওরা পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আমি কতগুলো কোরআনের আয়াত এবং কতগুলো হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন এবং কিভাবে বললেন যে শেষ জামানায় ইলিম উঠে যাবে। এভাবেই ইলিম উঠে যাবে, তত্ত্বজ্ঞান থাকবে, বই থাকবে, কিন্তু হাকিকি মানার ইলিম থাকবে না। এবার আমি আপনাদেরকে কয়েকজন আলিমের বাস্তব অভিজ্ঞতা শোনাই। 131 হিজরিতে মারা গেছেন উনি, এই আলেম যার কথা আমি আপনাদেরকে বলছি। 131 হিজরি, আমরা এখন আছি 1445 হিজরিতে। তাহলে হাজারো বছর আগে, প্রায় 1200-1300 বছর আগে তিনি বলে গেছেন। তো তার ছাত্ররা একদিন তাকে জিজ্ঞেস করলো কৌতূহল বশত, ছাত্ররা অনেক কিছুই জিজ্ঞেস করে উস্তাদকে। তো ওই আলেম, ওনার নাম হচ্ছে আইয়ুব আস-সাখতিয়ানি, উনি তাবিঈ ছিলেন, অনেক সাহাবা একরামে তিনি সাক্ষাৎ পেয়েছেন, এত বড় আলেম ছিলেন তিনি। তো ছাত্ররা একদিন কৌতূহল বশত জিজ্ঞেস করলো যে উস্তাদ একটা কথা আমাদেরকে বলুন, আপনি আল ইলমুল ইয়াওমা আকসার আম কানা ক্বাবলাল ইয়াওমি আকসার, আমাদেরকে একটু বলুন না, আপনাদের দর্শনে আমাদের মনে হয় আপনারা এই জমানার বড় বড় জ্ঞানী মানুষ, তো আমাদেরকে একটু বলুন আল ইলমুল ইয়াওমা আকসার আম কানা ক্বাবলাল ইয়াওমি আকসার, ইলিম, দ্বীনের ইলিম, সঠিক ইলিম, সেটা আজ বেশি, আজকেই এই ইলিমটা বেশি, না অতীত জমানা এটা বেশি ছিল? বর্তমানের উলামারা বেশি বড় আলেম, না আগের জমানার উলামারা বেশি বড় আলেম? আপনারা বুঝতে পারছেন কথাটা প্রশ্ন করা হচ্ছে কখন? 131 হিজরির আগে, তাবেঈনের জামানা, তখনও ভালো লোকগুলো জীবিত ছিল, সেই সময় প্রশ্ন করছেন। আইয়ুব আস-সাখতিয়ানি চমৎকার উত্তর দিলেন, চমৎকার। তিনি বললেন যে দেখুন, আল কালামুল ইয়াওমা আকসার ওয়াল ইলমু কানা ক্বাবলাল ইয়াওমি আকসার, বর্তমান সময়ে কথাবার্তা বেশি, কালাম কথাবার্তা বেশি, দ্বীনের নামে দ্বীনের বিষয়ে কথাবার্তা বেশি হচ্ছে, কিন্তু ওয়াল ইলমু কানা ক্বাবলাল ইয়াওমি আকসার, ইলিম যাকে বলে হকিকি ইলিম, সেটা কিন্তু আগের জমানায় বেশি ছিল, ভালো ছিল।
এটা যদি হয়ে থাকে 131 হিজরির জমানার কথা, তাহলে আপনারা এখন বুঝতে পারছেন এই সময়ে কি অবস্থা ঘটে যাচ্ছে, ইলিমের মানে ইলিমের হালত কি হচ্ছে। ওই সময় যদি তিনি বলে থাকেন কথাবার্তা বেশি হয়ে গেছে, ইলিম কমে গেছে, তাহলে আমাদের জামানা এতগুলো বেশি বই দেখে, কারো বই বেশি লেখা দেখে অথবা কারো বক্তব্য বেশি শুনে আপনি ভাববেন না যে ইনি হচ্ছেন মনে হয় সাহাবা থেকেও বড় আলেম। না, এটা হচ্ছে কথাবার্তার একটা বিষয়, কিন্তু হাকিকি ইলিম যেটা, সেটা আগের জমানায় বেশি ছিল। দ্বীনের ব্যাপারে সবসময় আমাদেরকে পিছনে যেতে হবে, দুনিয়ার ব্যাপারে আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে, কিন্তু দ্বীনের ব্যাপারে আমাদেরকে পিছনে যাওয়া নয়। পিছনে মানে আমাদেরকে আসলের সঙ্গে, গোড়ার সঙ্গে, ফাউন্ডেশনের সঙ্গে আমাদেরকে জড়িয়ে থাকতে হবে। ফাউন্ডেশন থেকে যদি আমরা সরে যাই, যত সরব তত বিপদগামী হব। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আমেরিকার একজন লেখিকা, উনি জীবিত আছেন এখনো, মুসলমান ছিল না, ওর পরে মুসলমান হয়েছে। বয়স যখন তার 20-এর পরে, ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করছে, সেই অনুপ্রাণিত হয়ে মুসলমান হয়েছে। কিন্তু যেই লোকগুলোর হাতে উনি ইসলাম গ্রহণ করেছিলেন, লোকগুলো খুব ভালো ছিল না, সেজন্য উনিও এরকম বিপদগামী ইসলাম গ্রহণ করেছিলেন। এবার তিনি পিএইচডি করেছেন 1992-এ, পিএইচডি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বা এরকম করে একটা ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন। আপনারা ওয়েবসাইটে ও অনলাইনে ওনার নাম সার্চ করলেই পাবেন। ওনার নাম হচ্ছে আমিনা ওয়াদুদ, আফ্রিকান লেডি। ওর মূল বাড়ি হচ্ছে আফ্রিকা, কিন্তু জন্মকর্ম সবগুলো হচ্ছে আমেরিকা। ওনার পিএইচডি হয়েছে কোরআন অ্যান্ড ওমেন নামে। বর্তমান পুরো ইউরোপে, এমনকি বাংলাদেশের মতো ইউনিভার্সিটিগুলোতেও ইসলামিক স্টাডিজ যারা পড়েন, তাদের একটা মূল গ্রন্থ তারা রেফারেন্স হিসেবে গ্রহণ করেন, এই বইটা হচ্ছে মূল রেফারেন্স বুক, ইসলাম অ্যান্ড ওমেন, কোরআন অ্যান্ড ওমেন। কোরআন এবং মহিলাদের মধ্যে সম্পর্ক কি, কোরআনে মহিলাদেরকে কিভাবে বর্ণনা করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে, এরকম কতগুলো বিষয় নিয়ে তিনি বইটা লিখেছেন। কিন্তু ওই মহিলা নিজেকে বলেছেন যে আমি দ্বীনকে বুঝতে চাইব নিজের মতো করে, আমি হাদিস মানি না, আমি আগেকার যুগের মুফাসসিরিন যারা ছিলেন, তাফসীর যারা লিখেছেন, তাদের কথা আমি বিশ্বাস করি না, আমি আরবি ভাষা শিখেছি, তাহলে এবার আমি তাফসীর কেন দেখবো? আমি তো জানি কোরআনের এই আয়াতের শব্দের অর্থ এইটা, তাহলে আমি কারো পিছনে যাওয়ার প্রয়োজন নাই, আগেকার যুগে সাহাবাদের যুগে যাওয়ার প্রয়োজন নাই, তাবেঈনের যুগে যাওয়ার প্রয়োজন নাই, কোনো আলেমের রেফারেন্স টানারও আমার প্রয়োজন নাই। আমি নিজে থেকে কোরআনের ব্যাখ্যা লিখে দিব, কোরআন কিভাবে কোরআন কিভাবে মহিলাকে ডিসক্রাইব করেছে, কোরআন কিভাবে মহিলাকে উল্লেখ করেছে, আমি সেটাই আপনাকে বুঝাতে চাইব। বই লিখেছেন, বই পিডিএফ আছে, আপনি অনলাইনে দেখতে পারেন ইংরেজিতে। দুনিয়ার বহু ভাষায় কিন্তু এই বইয়ের অনুবাদ হয়েছে। তাহলে ওই সময় তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন ফেমিনিস্ট হিসেবে, নারীবাদী, যে আমি কেবল নারীদের চোখে, ফ্রম দ্য লেন্স অফ ওমেন, আমি নারীদের চোখে কোরআন দেখব, আমি নারীদের চোখে কোরআন পড়ব। আমি পুরুষতন্ত্রের বিশ্বাসী নই, কারণ তাফসীর যারা লিখেছেন ওরা ছিলেন পুরুষ, সাহাবারা ছিলেন পুরুষ, সবাই পুরুষ। তাহলে অত একসময় বলবো, হয়তো বলেনি, একসময় বলবে নবীও তো পুরুষ ছিলেন, সেই জন্য নবীও মহিলাদের কথা বুঝেননি, নাউজুবিল্লাহ, এইরকম হচ্ছে। সে যাই হোক, বলছে আমি কোরআনকে আমার নিজে থেকে ব্যাখ্যা করব, মহিলা হিসেবে, ফ্রম দ্য লেন্স অফ ওমেন, আমি মহিলার চোখে আমি কোরআনকে ব্যাখ্যা করব। ভালো কথা, উনি ব্যাখ্যা করেছেন এবং নিজেকে ফেমিনিস্ট হিসেবে, নারীবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। 2021 সাল 20 সালের পর থেকে, করোনার পর থেকে উনি নিজেকে, তো ওই সময় 92 সালে উনি নিজেকে পরিচয় দিয়েছিলেন যে আমি হলাম একজন ফেমিনিস্ট, সবকিছুতে আমি নারীকে খুঁজবো, আমি আমার নারীর চোখে সবকিছু দেখবো। 2020-21 সালে এসে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন নন বাইনারি। মানে আপনারা এগুলি বুঝবেন না এবং না বুঝাটাই ভালো, আমি শুধু কেবল একটা ইঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছি। নন বাইনারি হচ্ছে পশ্চিমা দুনিয়ার একটা পাগলামি সংস্কৃতি, যে একটা পুরুষ চাইলে নিজেকে এমন দাবি করতে পারে যে আমি পুরুষও নই, আমি মহিলাও নই। তো যে মহিলাটা নিজেকে নারীবাদী হিসেবে আখ্যায়িত করে কোরআনের ব্যাখ্যা করেছে নারীর চোখ দিয়ে, সেই মহিলাটা কয়েক বছর পর নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে নিজেকে এখন পরিচয় দিচ্ছেন নন বাইনারি হিসেবে, যে আমি কোনো ধরনের জেন্ডার আমার মধ্যে নাই, আমি না পুরুষ, আমি না মহিলা, আমি সব জায়গায় চলি। এবং সে নিজে একটা মসজিদ করেছে, মসজিদের ইমাম সে নিজে, এইরকম ইন্দোনেশিয়ায় এখন সে বাস করছে। আপনি এখান থেকে যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে কি, যে আপনি ইফ ইউ আর নট রুটেড, আপনি যদি ওয়েল গ্রাউন্ডেড না হয়ে থাকেন, আপনি যদি দ্বীনের ব্যাপারে জড়ের সঙ্গে যদি নিজেকে যুক্ত না রাখেন, এভাবেই আপনাকে বাতাসে তুফান আপনাকে এই দিক থেকে সেই দিক নিয়ে যাবে।
1992 তখন ছিল ফেমিনিজমের জোয়ার, পশ্চিমা দুনিয়ায় নারীবাদের জোয়ার ছিল, সেজন্য সে নিজেকে ফেমিনিস্ট বলে কোরআনের ব্যাখ্যা ওই নারীদের চুকে করেছে, ভুল ব্যাখ্যা করেছে। এবার 2020 সালে এসে দেখেছে ফেমিনিজমের জোয়ার কমে গেছে, এখনকার জোয়ার হচ্ছে জেন্ডার আইডিওলজি, এলজিবিটি, এরকম আরো কতগুলো পাগলামি জিনিস আছে, এইগুলোর জোয়ার এসে গেছে ইউরোপে, আমেরিকায়। এখন সে নিজেকে আত্মপরিচয় দিচ্ছে কি বলে, যে নন বাইনারি, না পুরুষ না মহিলা। এভাবেই হবে। আমরা যখন কোরআন থেকে, সুন্নাহ থেকে, উলামাদের থেকে, আমরা যখন আমাদের মূল ফাউন্ডেশন থেকে, জড় থেকে যখন আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিব এবং নিজের মতো দিনকে বুঝতে চেষ্টা করব, সেলফ স্টাডিজের মাধ্যমে আমাদের অবস্থা এমনই হবে, একদিন এই পক্ষে আর একদিন ওই পক্ষে, একদিন ওই জোয়ারের তালে আর একদিন আরেক জোয়ারের তালে। এবং পবিত্র কোরআনে চমৎকারভাবে সেটা বলে দেওয়া হয়েছে। আপনি অবাক হবেন যে কোরআন কত সার্বজনীন কিতাব, সব সময়ের জন্য চলমান এবং প্রযোজ্য একটা কিতাব। সূরা ইউনূস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, কোরআনের ক্লিয়ার কাট আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, কত চমৎকার আয়াত তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা পরকালে বিশ্বাস করে না, যাদের ঈমান নাই অথবা ঈমান থাকলেও সঠিক ঈমান নয়, তারা আপনাকে বলে দিবে যে এই যে কোরআন আপনি তেলাওয়াত করছেন, আমরা এটার উপর খুব একটা সন্তুষ্ট না। আপনি এক কাজ করুন, আপনার কাছে আমি দুইটা প্রস্তাব দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই দুই প্রস্তাব দেওয়া হয়েছিল, এখনকার জমানার উলামাদের কাছেও এই দুই প্রস্তাব আসে, মুসলমানদের থেকেও আসে, নন মুসলমানদের থেকেও আসে। আপনারা কি জানেন ওই দুই প্রস্তাব কি? কোরআন বলছে ইতি বিকুরআনিন গায়রি হাযা, একটা প্রস্তাব হচ্ছে যে আপনি নতুন একটা কোরআন নিয়ে আসুন, আমরা এই কোরআন আমাদের চলবে না। অথবা বাদদিলহু, কোরআন যদি নতুন নিয়ে না আসতে পারেন, তাহলে যে কোরআন আছে এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে ফেলুন, এই দিক থেকে সেই দিক থেকে একটু আয়াতের মধ্যে অমিশন, অ্যাডিশন, চেঞ্জ করে ফেলুন, তাহলে আমরা খুশি হব। এরকম চলছে। আমরা যখন নিজেকে কোরআনের সঠিক জ্ঞানের সঙ্গে, এবং কোরআনের সঠিক জ্ঞান তখনই হবে যখন আমি নিজেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং রাসূলের হাদিস থেকে এই কোরআনকে বুঝতে চাইবো, তখন আমরা বুঝতে পারবো কোরআন। আর যদি নিজে থেকে কোরআন ব্যাখ্যা করতে যাই, তাহলে আমিনা ওয়াদুদের মতো হবে, আরো অনেকের নাম বলা যেতে পারে। এরকম তারা কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে নিজের মতো ব্যাখ্যা করছে এবং অর্থ পরিবর্তন করে দিচ্ছে। এটা হচ্ছে এক ধরনের আলোচনা, যে আমরা বুঝতে পারলাম এইসব আলোচনার থেকে ইলমের ব্যাপারে আমাদের খুব সতর্কতা থাকা চাই। ইলম এমন জিনিস নয় যে আমি যেখান সেখান থেকে এটা অর্জন করে নিতে পারবো, কারণ ইলমের ইনহিতাতের জামানা, ডিক্লাইন অফ রিলিজিয়াস নলেজ, এখন দ্বীনি নলেজের মানে অবনতির দিকে চলে যাচ্ছে। আপনারা তো দেখছেন বেশি বেশি মানুষ ইসলামের নামে, দ্বীনের নামে কথা বলছে এবং বক্তব্য দিচ্ছে, কিন্তু ডিক্লাইন, ওখানে অ্যাকচুয়ালি ইনহিতাত চলছে। সেজন্য আপনাকে খুব ভালো করে পরখ করতে হবে, মানে আপনাকে যাচাই বাছাই করতে হবে কোন জায়গা থেকে আমি ইলম নেব, কোন জায়গা থেকে আমি ইলম নেব না। আমি যদি না জানি, তাহলে আমি আমিনা ওয়াদুদের কিতাব পড়েই প্রভাবিত হয়ে যাব। কোরআন এন্ড ওমেন পড়ে আমি বলবো যে না, এখানেই তো সবকিছু, দিনের সবকিছু এখানেই চলে এসেছে। আমিনা ওয়াদুদ তার ওই বইয়ে কি বলেছে জানেন? সে বলেছে এক জায়গায় যে পবিত্র কোরআনের যেসব জায়গায় জান্নাতের মধ্যে নাহারের কথা বলা হয়েছে, যে আনহার থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার থাকবে, পানির নাহার, পানির মানে নদী, রিভার, পানি, এখানে থাকবে দুধের রিভার, ওখানে থাকবে আপনার হানি, মধুর রিভার থাকবে, শরাবের রিভার নদী থাকবে। ও বলছে কি, এটা আসলে কোরআন বলেছে মক্কার সময় থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন কোরআনের এই আয়াতগুলিতে আনহার বলা হয়েছে। কেন বলা হয়েছে? মক্কার লোকগুলো ছিল বড় মূর্খ, ওদের কাছে জ্ঞান গরিমা বলতে কিছু ছিল না, ওরা জীবনে হয়তো নদী দেখেইনি, মক্কার মরুভূমি, ওখানে কিছুই নাই, পানি নাই, টানি নাই, কিছু নাই। তো ওদেরকে ইমপ্রেস করবার জন্য, ওদেরকে অনুপ্রাণিত করবার জন্য, ইসলামের দিকে নিয়ে আসার জন্য কোরআন কেবল এই নাহার এবং রিভারের কথা বলেছে, পানির নদী, মানে মধের নদী এবং মধুর নদী, এগুলির কথা বলেছে। বাস্তবতে জান্নাতের রিভার থাকবেই না। সে বলছে যে কোরআন এই রিভারের শব্দটা, আনহার, নদীর কথাটা বলেছে, কেন বলেছে? শুধু এই মক্কার জাহিলদেরকে বোঝানোর জন্য। ওদের কাছে, ওরা জীবনে কখনো পানি দেখেনি, পানির রিভার দেখেনি, সেজন্য তাদেরকে বলা হয়েছে এটা। আমরা তো জায়গায় জায়গায় নদী দেখছি, আমাদের জন্য এটা আবার আরেকটা বিষয় হইল কিনা। এইরকম কোরআনের ব্যাখ্যা হচ্ছে। তাহলে আমরা এখন দেখতে হবে কোন সোর্স থেকে আমরা ইলম নিব এবং কোন সোর্স থেকে আমরা ইলম নিব না। আমাদেরকে জানতে হবে যে কোন উলামা থেকে আমরা নিব। সবাই কিন্তু নিজেকে আলেম বলছে। আপনি কি জানেন না, দুনিয়ার একেবারে ওই নন মুসলিম কান্ট্রিগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে এখন ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্ট আছে।
অক্সফোর্ডে আছে, কেমব্রিজে আছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে, দুনিয়ার বড় বড় নাম করা যত নন মুসলিম দেশের ইউনিভার্সিটি আছে ওখানে ইসলামিক স্টাডিজ আছে। আপনি এখানে বসে কোরআনে যে অনুবাদ পড়ছেন তারা কিন্তু ওখানেও সেটা পড়াচ্ছে। তাহলে আমাদের মাদ্রাসার কি প্রয়োজন? এবং আমাদের মাদ্রাসা এবং ওই ইউনিভার্সিটিগুলোর মধ্যে পার্থক্যই বা কি? আমরা মানুষদের থেকে কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে এই মাদ্রাসাগুলো চালাই। এখানেও চালাই, ইউরোপেও চালাই। ইউরোপে আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, মাদ্রাসা একটা নয়, শত শত মাদ্রাসা। দাওরাত হাদিস আছে কতগুলো, এবং দাওরাত হাদিসের ছাড়াও শত শত হাজার হাজার মাদ্রাসা আছে ইংল্যান্ডে এবং দুনিয়ার বিভিন্ন দেশে। তো যেখানে ইউনিভার্সিটি থেকে আমি পড়লে, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়লে আমি ডিগ্রি পেয়ে যাচ্ছি, ডক্টরেট ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এগুলো আমি পেয়ে যাচ্ছি। এতগুলো টাকার পরে আমরা মাদ্রাসা নিয়ে কেন বসে আছি? উলামারা কেন এরকম হালাকার আয়োজন করেন? মসজিদ ভিত্তিক হালাকার কি বা প্রয়োজন? ইসলামিক স্টাডিজ তো ওখানেও আছে। আমার ভাইরা এবং যারা বোনরা যদি শুনে থাকেন, আমি আপনাদেরকে বলবো এই কথাগুলো বোঝার জন্য যে ইসলামিক স্টাডিজ মাদ্রাসায় যে পড়ানো হয় এবং ইউনিভার্সিটিতে যে পড়ানো হয় ওর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি মাস্টার্স করছি এবং সামনে পিএইচডি করব। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে আমি মাদ্রাসায় পড়েছি আগাগুলা, এবং স্কুলে কোনো এই যে কতগুলো পরীক্ষা আছে না, কোনো পরীক্ষা দেয়নি। আলিয়া মাদ্রাসায় কোনো পরীক্ষা দেয়নি, সরাসরি মাস্টার্স করছি আমি। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি ইসলামিক স্টাডিজ মাদ্রাসায় কিভাবে পড়ানো হয় এবং ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটিতে কিভাবে পড়ানো হয়, এবং আমরা কেন ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটিতে পড়লেই হবে না, কেন হবে না, সে আমি আপনাদেরকে বোঝাতে চাই। অনেকগুলো ফারাক আছে। একটা ফারাক হলো ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ আপনাকে শেখানো হবে ইসলামের উপর আমল করবার জন্য নয়, আপনাকে শেখানো হবে আপনি প্রফেসর হওয়ার জন্য, আপনি একটা চাকরি পাওয়ার জন্য। অথচ মাদ্রাসায় আপনাকে ইসলামিক স্টাডিজ শিক্ষা দেওয়া হবে আমল করার জন্য। এটা হচ্ছে প্রথম পার্থক্য, যে ওগুলোতে মোটিভেশন হচ্ছে ভিন্ন। ইসলামিক স্টাডিজ ইন ইউনিভার্সিটি মোটিভেশন হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মোটিভেশন। আপনি দেখবেন ওখানে আমলের কোনো বালাই নেই, আপনি যাচ্ছে তাই মনে করেন। আপনি কি মাদ্রাসায় পড়ে দিনের উপর আমল না করে থাকতে পারবেন? আপনার মাদ্রাসায় পিটানো হবে, বাংলাদেশের তরিকা অনুযায়ী পিটানো হবে একজন মানুষ যদি, একটা ছাত্র যদি মাদ্রাসায় মসজিদে না যায়। আমরা যদি মসজিদের মসবুক হইতাম, মাদ্রাসায় পেটানো হতো। হ্যাঁ, পেটানোর ব্যাপার ভিন্ন, কোন পর্যায়ে হবে সেটা উস্তাদরাই জানে। কিন্তু আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মাদ্রাসায় আপনাকে তারবিয়া দেওয়া হবে, ট্রেনিং করানো হবে আমল করার জন্য। কেবল আপনি একটা মাসআলা পড়ে নিলেন, নামাজের মাসআলা হবে না, আপনাকে আমল করতে হবে সেটা। ইউনিভার্সিটিতে আপনাকে জীবনে কেউ বলবে না যে না এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও। ওখানে হয়তো নামাজের ব্যবস্থাই নাই, আর ব্যবস্থা থাকলেও ঐচ্ছিক। আপনার মনে চাইলে আপনি নামাজে যান, না চাইলে আপনার নামাজে নাই। ওখানে হচ্ছে সহশিক্ষার নামে ওখানে অনেক কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে ছাত্রদের, শিক্ষার্থীদের সহশিক্ষার নামে। আজকাল অনেক এই মুসলিম গবেষক বের হয়েছেন, ওনারা বলেন, আমি কারো ব্যক্তিগতভাবে কারো অ্যাটাক করবো আমার ইচ্ছে না, আমি শুধু বলছি আইডিয়াসগুলোর কথা। কোনো ব্যক্তিগতভাবে অনেকে বলেন, এবং একজন বলেছেনও, তিনি লেকচার দিয়েছেন এ ব্যাপারে, যে আগেকার যুগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বড় আলেমা ছিলেন, উনি তো পুরুষকেও পড়াতেন না মহিলাকেও পড়াতেন। তাহলে আমাদের জমানা এরকম সামনাসামনি বসে নারী পুরুষ একসঙ্গে পড়লে সমস্যা কি? পুরুষ মহিলা একসঙ্গে বসলে অসুবিধা কি? সহশিক্ষা হলে সমস্যা কি? একজন মুসলিম স্কলার বলেছেন এটা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে। অথচ ওই ওই ইসলামিক স্কলার উনি ইগনোর করতে চাচ্ছেন যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মারা যারা শুনছেন তাদেরকে বলবো, উম্মুল মুমিনিন আয়েশা পড়াতেন পুরুষদেরকে। নিঃসন্দেহে তিনি পুরুষদেরকে পড়িয়েছেন, আজনবী পুরুষকে পড়িয়েছেন, বেগানা পুরুষকেও তিনি পড়িয়েছেন। কিন্তু ভাই সেটা পড়ানোর সিস্টেম আজকাল ইউনিভার্সিটির মতো নয়। এরকম না যে তিনি ওনাদের সামনে, পুরুষদের সামনে এসে পড়িয়েছেন। এখানে দুইটা বিষয় লক্ষ্য করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে প্রায় 2000-এরও বেশি, সংখ্যার বিবেচনায় 2000-এরও বেশি। আপনি দেখুন এই 2000 হাদিসের মধ্যে 3/2 হাদিস এসেছে মাত্র 3 জন বর্ণনাকারী থেকে। আয়েশার 3 জন রাওয়ী, 3 জন স্টুডেন্টস, উনারা বর্ণনা করেছেন পুরো আয়েশার ইলমের 3/2। এই 3 জন কারা? একজন হচ্ছেন কাসিম বিন মুহাম্মদ, উনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইপুত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের নাম হচ্ছে মুহাম্মদ বিন আবু বকর, এবং এই মুহাম্মদ বিন আবু বকরের ছেলে হচ্ছেন কাসিম, উনি হচ্ছেন একজন। আর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার
উনার মানে এই আজাদকৃত গোলাম, উনি গোলাম ছিলেন, মহিলাটা দাস ছিলেন, দাসী ছিলেন, উনি আজাদ করে দিয়েছেন। ওনার নাম হচ্ছে আমরা বিনতে আব্দুর রহমান, আমরা বিনতি আব্দুর রহমান, উনি বর্ণনা করেছেন। এরপরে আরেকজন হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর। এই তিনজন বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পুরো হাদিসের পুরো ইলমের 3 ভাগের 2 ভাগ। এবং এই তিনজনই, উরওয়া ইবনে জুবাইর হচ্ছেন আয়েশার ভগ্নিপুত, আয়েশার বোন ছিলেন আসমা বিনতে আবি বকর, এই আসমা বিনতে আবু বকরের ছেলে হচ্ছেন উরওয়া। তাহলে আমরা দেখতে পেলাম কাসিম হচ্ছেন আয়েশার বাইপুত, উরওয়া হচ্ছেন আয়েশার ভগ্নিপুত, আবার আমরা বিনতে আব্দুর রহমান তিনি তো একজন মহিলা নিজেই, মানে পরিবারের লোক। তাহলে পুরো আয়েশা রাদিয়াল্লাহু আনহার পুরো ইলমের 2 ভাগই হচ্ছে উনার বেগানা নয় এগানা পুরুষ থেকে, মানে দুইজন যে আছেন উরওয়া এবং কাসিম, উনারা নিজের ফ্যামিলির, ওনারা তো আজনবী পুরুষ নয় যাদের কাছে তিনি সামনে যেতে পারবেন না, ওনাদের সামনে তিনি যেতেই পারবেন। নিজের ভগ্নিপুত ওনার সামনে যেতে পারেন না, নিজের ভাইপুর সামনে যেতে পারেন না। তবে ওনারা যারা ইলম অর্জন করেছেন নিজের ফ্যামিলির ছিলেন। আর বাকি যে এই এক ভাগ আছে বেগানা পুরুষ থেকে বর্ণিত হয়েছে, কিভাবে হয়েছে সেটা তো আমি এখানে বসে আদ-দ্বীন ফাউন্ডেশন এখানে বসে আমি তো বলতে পারবো না, সেটা আমাকে যেতে হবে ওই জমানার হিস্টোরিয়ান যারা আছেন, ওই জামানা যারা ঐতিহাসিক আছেন তাদের রেফারেন্সে আমাকে বলতে হবে। আমি তো নিজে থেকে একটা বানিয়ে বলতে পারবো না যে আয়েশা এভাবে শিখিয়েছেন আমাদের মতো সামনাসামনি বসে বসে। এবার আসলে আমরা ওই সময়ের হিস্টোরিয়ান যারা আছেন, ওই সময়ের ঐতিহাসিক লেখক গবেষক যারা আছেন তারা কি বলেছেন। ইবনে হিব্বান দ্বিতীয় তৃতীয় শতাব্দীর আলেম, তৃতীয় শতাব্দীর বড় আলেম ইবনে হিব্বান, তিনি বলছেন, ওনার একটা বই আছে আসফিকাত, এবং আরেকজন মুসলিম হিস্টোরিয়ান আছেন, ওনার নাম হচ্ছে অনেক বড় আলেম উনি, আল্লামা শামসুদ্দিন জাহাবি, ওনার একটা বই আছে সিয়ারু আলামিন নুবালা। ওখানে তিনি বলছেন যে কাদ রাওয়া ইদ্দাতুম মিনাত তাবিঈন আন আয়েশা ওয়া মা রাআউ লাহা সূরাতান কাত্তু, যে অনেক তাবি, বেশ কয়েকজন তাবি আয়েশা থেকে ইলম নিয়েছেন, আয়েশা থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ওয়া মা রাআউ লাহা সূরাতান কাত্তু, ওনারা কখনো জীবনে আয়েশার সূরত, আয়েশার চেহারাটা পর্যন্ত দেখেননি, আয়েশার বডিটা পর্যন্ত ওনারা জীবনে দেখেননি। তো এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার নীতি পড়ানোর। আজকাল কিন্তু ইউনিভার্সিটিগুলোতে সেটা মেনটেন করা হয় না, সেই জন্যই আমাদেরকে ইসলামিক স্টাডিজ শিখতে হবে মাদ্রাসা থেকে, ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড থেকে, উলামা যারা আছেন ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ডের তাদের থেকে আমাদের শিখতে হবে। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ভাইরা, ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটি যারা পড়ে এবং পড়ায় বেশিরভাগ 98-96% বলতে পারেন ওদের আরবির কোনো বালাই নেই, আরবির কোনো জ্ঞানই নাই ওদের কাছে। কেবল ইংরেজি বই পড়ে, বাংলা বই পড়ে, বিভিন্ন ভাষার অনুবাদ পড়ে ওনারা জ্ঞান অর্জন করেন। আমি বলছি না আমাদের কাছে জ্ঞান নেই, জ্ঞান আছে, তত্ত্বজ্ঞান আছে। এই যে আগে বললাম না তত্ত্বজ্ঞান, ওনাদের কাছে তত্ত্বজ্ঞান আছে, কিন্তু সেটা সরাসরি আরবি থেকে নয়। একজন ইউনিভার্সিটি লেকচারার, উনি হচ্ছে একটা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের হেড, উনি আয়াতুল কুরসি তেলাওয়াত করছেন একটা প্রোগ্রামে। আয়াতুল কুরসি আমরা সবাই বেশ কিছু মানুষ আমরা জানি আয়াতুল কুরসিটা। ওখানে আয়াতে তিনি বলছেন লা তাখুযুহু সানাতুন ওয়ালা নাওম, আমরা সবাই জানি আয়াত হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সবাই জানি। কিন্তু ওই গবেষক ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান তিনি পড়ছেন লা তাখুযুহু সানাতুন, সানাতুন মানে বছর। তিনি বলছেন যে দেখো, এবং ব্যাখ্যা করে দিচ্ছেন, এই ভুল আয়াত পড়ে আয়াতের ভুল ব্যাখ্যা করে দিচ্ছেন। তিনি বলছেন সানাতুন মানে বছর, একটা বছরকে বলা হয় আরবিতে সানা, তো বলা হচ্ছে লা তাখুযুহু সানাতুন, সানাতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বছর, হি ইজ নট বাউন্ড বাই টাইম, সানাতুন মানে বছর মানে টাইম, সময়, তো বলা হচ্ছে আল্লাহ ইজ নট বাউন্ড বাই টাইম, আল্লাহ সময় দ্বারা পরিবেষ্টিত নন, এইটা বোঝানো হচ্ছে এই আয়াতে, উনি ব্যাখ্যা করে দিচ্ছেন। বুঝতে পারছেন? এইরকম একটা আয়াতকে যারা শুদ্ধ করে পড়তে পারছে না, সিনাতুনের জায়গায় সানাতুন পড়ে সেটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, আপনি এদের থেকে আরবি ভাষা বুঝার কি ভাষা করতে পারেন, এবং এরা যে দ্বীনের সঠিক ব্যাখ্যা আপনাকে দিবে সেটা সেই আশা কোথায় থেকে রাখতে পারেন। এটা হচ্ছে আরেকটা ব্যাপার। তৃতীয় আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে বলি, ইসলামিক স্টাডিজ যেগুলো পড়ানো হয় ইউনিভার্সিটি লেভেলে, সেগুলো হচ্ছে খুব নারো এবং খুব সংকীর্ণভাবে একটা বিষয়কে আপনাকে পড়িয়ে আপনাকে বলে দেওয়া হবে আপনি ইসলামিক স্টাডিজের উপর মাস্টার্স করছেন, পিএইচডি করেছেন, অথচ আপনি জেনেছেন মাত্র একটা বিষয়, হয়তো ছোট্ট একটা বিষয়কে খুব বড় করে হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলেছেন, হাজার হাজার শব্দ লিখেছেন, আপনাকে গবেষক বলা হবে। অথচ মাদ্রাসা এরকম করানো হয় না। মাদ্রাসা করানো হয় আপনাকে দ্বীনের মৌলিক সব বিষয় আপনাকে পড়তে হবে, আকীদা নিয়ে পড়তে হবে, হাদিস নিয়ে পড়তে হবে, ফিকহ নিয়ে পড়তে হবে, তাফসীর নিয়ে পড়তে হবে। সবগুলো বিষয় পড়ার পর আপনি আলেম হবেন।
তার মানে আপনার কাছে দিনের ব্যাপক জ্ঞান আছে, ওই ইউনিভার্সিটিগুলোতে এরকম থাকে না। তো এইসব কারণে আমাদেরকে যারা ট্র্যাডিশনালি ট্রেন ওলামা তাদের থেকে আমাদের ইলম হাসিল করতে হবে। এইরকম না যে কেবল কতগুলো তত্ত্ব জ্ঞান শুনলাম, রেফারেন্স শুনলাম, শুনে আমরা প্রভাবিত হয়ে গেলাম। আরেকটা বিষয় খুব লক্ষ্য রাখবেন, দ্বীন ইলমের ক্ষেত্রে এটার সনদের প্রয়োজন। কে কার থেকে শিখলো সেটা জানতে হবে। ইবনে সিরিন বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটা হচ্ছে একটা দ্বীনের অংশ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সেজন্য ভালো করে জানবার চেষ্টা করো, দেখবার চেষ্টা করো, চিন্তা করো কার থেকে তোমরা সেই দ্বীন ইলম শিখছো। আজকাল প্রতারক আছে, আমি দেখেছি অনলাইনে, বাংলাদেশে একটা অনলাইন ইনস্টিটিউট ছিল ঢাকায়, এবং যেই ভাই ওই ইনস্টিটিউট চালাতেন, মঈনুদ্দিন খান না কি নাম ছিল জানি, উনি এই ইউনিভার্সিটি মানে ইসলামিক ইনস্টিটিউট চালাতেন অনলাইনে, হাজার হাজার ছাত্রদের কাছে পড়তো অনলাইনে। কয়েকদিন পরে কেউ একজন কোন এক কারণে চ্যালেঞ্জ করলো যে আপনার সার্টিফিকেট কি, আপনি যে ইলম হাসিল করেছেন দ্বীন ইলম, সেটার সনদ কি, ওটার সনদ কোথায়? উনি ফেক সনদ দাবি করেছেন যে আমেরিকার দারুল উলুম ইনস্টিটিউট নামে কি একটা আছে অনলাইন, সেটা থেকে নাকি উনার সনদ আছে, ইজাজত আছে। লোকজন, মানুষ যখন খারাপ পিছনে পড়ে সবকিছু উদ্ধার করতে চায়, তো লোকজন ওই দারুল উলুম অনলাইন যেটা আছে না আমেরিকায়, ওর সঙ্গে যোগাযোগ করেছে আপনার ইজাজতের মানে কনফার্মেশনের জন্য। ওখানে যোগাযোগ করার পর দেখা গেল যে আসলে ওই লোকটার কোনো সনদই নাই, ওই যে দারুল উলুমের নাম দিয়েছে এটা ফেক ছিল, ওরা কোনোদিন ওকে সনদ দেয় নাই। তো একটা লোক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো উস্তাজ নাই, কোনো আলেমের থেকে সনদ নাই, ইজাজত নাই, সে নিজেকে এইরকম শায়েখ পরিচয় দিয়ে অনলাইনে হাজার হাজার মানুষকে ধোঁকা দিয়েছে। এটা হচ্ছে অনলাইন জমানা, অনলাইনের মানে খারাপ দিক। আপনি অনলাইন থেকে সহযোগিতা নিতে পারেন, কিন্তু অনলাইন নির্ভর হতে পারেন না। অনলাইন থেকে আপনি টুকটাক ইনফরমেশন নিয়ে নিন, দিনের ব্যাপার কিন্তু খুব কঠিন ব্যাপার, বললাম তো আপনাকে রং ইনফরমেশন দেওয়া হবে। আমার একজন বন্ধু, উনি থাকেন ইজিপ্টে, মিশরে, ব্রিটিশ ইউনিভার্সিটি যেটা ইজিপ্টে আছে, কায়রো মানে ইজিপ্টের রাজধানী, মিশরের রাজধানী কায়রোতে একটা ইউনিভার্সিটি আছে, ব্রিটিশ ইউনিভার্সিটি। তিনি ওখানে চাকরি করেন। তো আমাকে একবার তিনি পিডিএফ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ পাঠিয়েছেন ফাতুল বারি নামে। ফাতুল বারি হচ্ছে সহিহ বুখারীর একটা আরবি ব্যাখ্যা গ্রন্থ, ইবনে হাজার আসকালানি লিখেছেন, অনেক ভালো আরবি ব্যাখ্যা গ্রন্থ, কিন্তু উনি আরবি জানেন না, উনি ইংরেজি পড়েন। তো উনি আমাকে একটা বই পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, ফাতুল বারি ইংলিশ ট্রান্সলেশন। খেয়াল করুন আপনার কথাটা, তিনি আমাকে পাঠিয়েছেন এই বলে যে আপনি একটু দেখেন এটা কি ইবনে হাজারের ফাতুল বারি কিনা, আপনি যে ফাতুল বারি আমরা পড়ি হাদিসের ব্যাখ্যা হিসেবে এটা সেই ফাতুল বারি কিনা। আমি ওই ইংলিশ অনুবাদটা খুলে আমার চোখ ছানা বড়া হয়ে গেছে। কি ওখানে লেখা, ওই ফাতুল বারি নাম ঠিক আছে, কিন্তু এটা আসলে ওই ফাতুল বারি নয় যা আমরা জানি। এই ফাতুল বারি হচ্ছে একজন শিয়া আলেমের লেখা, ইংরেজি অনুবাদ করা হয়েছে, ফার্সি থেকে ইংরেজি অনুবাদ করা হয়েছে। এখন যদি ওই ভাই কোনো আলেমের শরণাপন্ন হতেন না, নিজে থেকে যদি পড়তে শুরু করতেন, কি অবস্থা হতো উনার? উনি তো এই ফাতুল বারি পড়েই প্রভাবিত হতেন এবং সুন্নি মনে করে নিজেকে এই শিয়া আকীদাগুলো নিজের মধ্যে ধারণ করতেন। এভাবেই আমরা ধোঁকা খাচ্ছি আজকাল অনলাইনের মাধ্যমে। আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনি যদি ইংরেজিতে কোনো কিছু লিখে সার্চ করেন দিনের ব্যাপারে, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার নাম হচ্ছে islam.org। এটা হচ্ছে শিয়াদের দ্বারা পরিচালিত, ইংল্যান্ডের বার্মিংহাম থেকে, ওখানকার ইনস্টিটিউট আছে, ওটাকে বলে আল মাহদি ইনস্টিটিউট, ওখান থেকে পরিচালিত হয়। আপনি ইংরেজিতে লিখে সার্চ করুন, যা কিছু সার্চ করবেন, প্রথম ওয়েবসাইটে যেখানে আসবে এটা সারা বিশ্বে ইসলামিক বিষয়ে সার্চকৃত যতগুলো বিষয় আছে এগুলোর মধ্যে সবচেয়ে টপ ওয়েবসাইট হচ্ছে এটা, টপ কয়েকটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এই ওয়েবসাইট islam.org। অথচ এটা আমাদের সুন্নি মুসলমানদেরই নয়, আমাদের সুন্নি মানুষরা কিন্তু সার্চ করে এখান থেকে ইনফরমেশন নিচ্ছে। আপনি এবার চিন্তা করুন, আমি যদি সবসময় অনলাইনে সার্চ করে দিন শিখতে থাকি, 10 বছর পর আমার ইমানের হালত কি হচ্ছে? সেই জন্য খুব ভালো করে আমাদের বিষয়গুলো বোঝা দরকার। আমি শেষ করে দিচ্ছি আরো 5 মিনিটের কথা বলে। একটা বিষয় খেয়াল করুন, আমরা অনেকেই প্রশ্ন করি যে উলামা তো অনেক আছেন, আমি কার থেকে শিখবো এবং কিভাবে বুঝবো উনি সঠিক আলেম কিনা? প্রথম কথাটা হলো, আমি সঠিক আলেম চিনার একটা মাধ্যম হচ্ছে এই আলেম তার সময়ের এবং তার আগের সময়ের আলেম দ্বারা অ্যাপ্রুভড কিনা, উনার কাছে অথরাইজেশন, উনার কাছে ইজাজত আছে কিনা আগেকার আলেমদের থেকে, উনার উস্তাদকে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ওই আলেমকে ব্যক্তিগতভাবে চেনার চেষ্টা করব। যে কোনো আলেম থেকে আমরা নেওয়ার আগে উনি আমার মসজিদের ইমাম, উনি আমার লোকাল আলেম,
উনি আমার পরিচিত মানুষ, উনার ব্যক্তি জীবন সম্পর্কে মানে ব্যক্তিগতভাবে উনি কি ভালো মানে কি পরিমাণ মানুষ, তিনি কেমন মানুষ, ভালো না মন্দ, সেগুলো আগে জানবার চেষ্টা করব, তারপর থেকে আমরা ইলম নিব। আজকাল আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা সবাই আন্তর্জাতিক মানুষদের থেকে ইলম নিতে চাই, আমরা নিজেদের লোকাল আলেম যারা আছেন, স্থানীয় আলেম, তাদের আমরা কদর করি না। অথচ আপনি কোরআন খুলে দেখুন না, কোরআনের জায়গায় জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে রাসূলাম মিনহুম। রাসূল সাল্লামের মেসেজ হচ্ছে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মেসেজ, কিন্তু ওই রাসূল কিন্তু যেই জায়গায় এসেছেন সেই জায়গার লোকাল মানুষ ছিলেন, উনি স্থানীয় মানুষ ছিলেন। এরকম না যে আসমান থেকে একজন নবী পাঠিয়ে দেওয়া হয়েছে, না, রাসূল সাল্লাম যিনি ছিলেন তিনি এই সমাজে বড় একজন মানুষ ছিলেন। এই জন্য কোরআন জায়গায় জায়গায় বলে দিচ্ছে রাসূলাম মিনহুম, এই রাসূল তাদের নিজের সমাজের, নিজের এরিয়ার। আপনি একটু শুনে দেখুন, সাহাবী জাফর ইবনে আবি তালিব সুদূর ইথিওপিয়া গিয়েছেন, মক্কা থেকে ইথিওপিয়া হিজরত করে হাবাসার হিজরত করে গেছেন, এবং ওখানকার বাচ্চা ওনাকে চেয়েছে, ঘটনা আছে ভিন্ন, তো বাচ্চা চেয়েছে ইসলাম সম্পর্কে ইন্ট্রোডিউস করার জন্য। তো জাফর ইবনে আবি তালিব দাঁড়িয়েছেন, ইসলাম ইন্ট্রোডিউস করবেন, ইসলামের পরিচয় তুলে ধরবেন বাদশা আসহামা নাজাশির নিকট। এবার তিনি বলছেন, লম্বা হাদিস, মুসনাদে আহমদে আছে ওই হাদিসটা, তিনি বলছেন, এবং সেটাই আমার অনেক গুরুত্বপূর্ণ কথা, আমাদের সকলের বোঝার দরকার। তিনি বলছেন, ফাবাআসাল্লাহু ইলাইনা রাজুলাম মিন্না নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফা। আল্লাহ তাআলা আমাদের কাছে এমন একজন মানুষকে পাঠিয়েছেন রাসূল হিসেবে, নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফা, এমন রাসূল যাকে আমরা চিনি ভালো করে, উনার বংশ বিষয় আমাদের জানা আছে, উনি কোন ফ্যামিলির মানুষ সেটা আমাদের জানা আছে, উনার মানে সততা, উনার বিশ্বস্ততা, আমানতদারি, উনার যে ভালো মানুষ হওয়ার সবগুলো বিষয় আমাদের জানা আছে। সেজন্য আমরা উনাকে মেনে নিতে আমাদের মন সায় দিয়েছে, আমরা উনাকে তাসদিক করতে, উনার সত্যায়ন করতে, উনাকে বিশ্বাস করতে আমাদের জন্য সহযোগী হয়েছে। তো এটাই হচ্ছে মূলনীতি, আমরা যখন কারো থেকে নিব তার সম্পর্কে আগে ভালো করে জেনে নিব। এরকম যেন না হয় যে একজন অনলাইনে এসে বক্তব্য দিয়ে দিল, আর ও আসলে একজন আলেমই না, কতগুলো বই পড়ে আপনাকে একটা বক্তব্য দিয়ে ইমপ্রেস করে ফেলেছে, পরে আপনাকে প্রতারিত করবে, এরকম যেন না হয়। ইলম অর্জনের ক্ষেত্রে আমরা লোকাল যারা আলেম আছেন, স্থানীয় উলামা যারা আছেন, যারা অথরাইজড বাই দ্য আর্লি উলামা, বাই দ্য সিনিয়র উলামা, এরকম যারা আছেন আর্লি উলামা, যারা সিনিয়র উলামা, তাদের দ্বারা অ্যাপ্রুভড এবং অথরাইজ, এরকম আলেমদের কথা আমরা শোনার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা এইরকম অনলাইনের, এবং আপনারা জানেন হয়তো AI আছে এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, আপনারা যারা দুনিয়ার বিভিন্ন জায়গার খবর রাখেন আপনারা জানেন এগুলো বের হয়ে গেছে। এবার আপনি অনলাইনে সার্চ করে দেখুন না যে আমাকে আজকের একটা জুমার খুতবা লিখে দাও, লিখে দিবে, অনলাইন লিখে দিচ্ছে, পুরো জুমার খুতবা, ইমামকে বলতে হবে না, ওটা লিখে দিবে। কিন্তু আপনি কি জানেন ওগুলো ফেক সাইটেশন দেয়, যেটা হাদিস নয় সেটাকে হাদিস বলে দিচ্ছে, যেটা কোরআনের আয়াত নয় সেটাকে কোরআনের আয়াত বলে দিচ্ছে। তা আমরা যদি ওগুলোর উপর নির্ভর করে ফেলি, উলামাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা রেখে অনলাইনের উপর নির্ভর করি, তাহলে আমাদের জন্য খুব খারাপ মানে হবে, আমাদের দিনের জন্য খারাপ হবে, দুনিয়ার জন্য খারাপ হবে। আমি বলছি না অনলাইনকে একেবারে ইগনোর করতে, অনলাইন থেকে আপনি উপকৃত হন, কিন্তু কোনো বাস্তব আলেমের মাশওয়ারা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের এই কথাগুলো বুঝবার, দ্বীনের উপর আমল করবার এবং দ্বীনের উপর অটল থাকবার তৌফিক দান করুন। আজকে আপনারা এখানে যারা এসেছেন আমি সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমাদের ভাই হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব উনি আমাদেরকে এখানে জড়ো করেছেন, আমি ওনারও শুকরিয়া জ্ঞাপন করছি, সকলের কৃতজ্ঞতা আদায় করছি। আর দ্বীন ইনস্টিটিউটের জন্য মানে ভবিষ্যতে আরও এইরকম দ্বীনের বিশাল খেদমত করার, এই অঞ্চলে দ্বীনের প্রচারের জন্য এই ইনস্টিটিউটকে আল্লাহ তাআলা কবুল করুন, এই দোয়া করে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বহুত শুকর আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে